নতুন সরকারের প্রথম কার্যদিবসে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তারা। এ সময় সরকারের মন্ত্রীরা ৭১ ও ২৪কে সমুন্নত রেখে দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। বলেন, কোনো ব্যক্তি ও গোষ্ঠী নয়, দেশের জন্য কাজ করবেন তারা। মোহাম্মদ হুসাইনকে সঙ্গে নিয়ে শফিকুল হকের প্রতিবেদন। দায়িত্ব গ্রহণের পর বুধবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমান, যাদের রক্তের বিনিময়ে এই রাষ্ট্র, তাদের প্রতি শ্রদ্ধা জানালেন পুষ্পস্তবক হাতে, মাথা নত করে। এ সময় তিন বাহিনীর পক্ষ থেকে জানানো হয় সশস্ত্র সালাম, বেজে ওঠে বিউগলের সুর। পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করে পরিদর্শন বইতে স্বাক্ষরও করেন প্রধানমন্ত্রী। স্মৃতিসৌধ চত্বরে পারিজাত গাছের চারাও রোপণ করেন সরকার প্রধান তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান সরকারের মন্ত্রীরা। যুদ্ধের ভিত্তিতে তো এই দেশ গড়েছে, তাই না? এই দেশের জন্ম হয়েছে এবং যারা ত্যাগ স্বীকার করেছে তাদের প্রতি সম্মান জানানোর প্রথম দায়িত্ব আমাদের। যে কোনো দায়িত্ব নেওয়ার পর আমরা মনে করি এটা আমাদের প্রথম দায়িত্ব, যে মানুষগুলো এই দেশের জন্য জীবন দিয়ে গেছে, যাদের জীবনের বিনিময়ে এই দেশে জন্ম হয়েছে, তাদের প্রতি প্রথম শ্রদ্ধাবোধ থাকতে হবে। তো এই কারণে আমরা বারবার আসি এখানে, যখনই কোনো এরকম কোনো অকেশন হয় যেখানে তাদেরকে স্মরণ করি। আজকেও সেভাবে এসছি এবং আমরা মনে করি যে দেশের মানুষের দেশপ্রেম থাকবে না এবং জাতির গর্বিত সন্তানদের সম্মান জানাতে পারবে না, তো সেই দেশটা সামনে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং এগুলো আমাদের ফাউন্ডেশনাল ভ্যালু আর কি। এরপর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন মন্ত্রী পরিষদের সদস্যরাও। শ্রদ্ধা জানানোর পর মন্ত্রী প্রতিমন্ত্রীরা ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। রাষ্ট্রের কাছে দায়, পরিবারের কাছে ঋণ, দুটোই স্মরণ করেই শুরু হলো প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের পথ চলা। শফিকুল হক, ৭১, ঢাকা।